সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে, আরেক রুমে আগুন জ্বলছে, মধ্যবর্তী পার্থক্য 100 মিটার। এটা কিভাবে সম্ভব? আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন। ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে, নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভি গুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন। এসে দেখি সচিবালয়ে আগুন। গোয়েন্দা সংস্থায় যারা আছে, সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম খুনের সাথে জড়িত, অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত। যেহেতু সেই সচিবালয়ে আজ গভীর রাতে ভয়াবহভাবে আগুন লেগিয়ে দিয়েছে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা। এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে ইন্তেকাল করেন। একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন সচিবালয়ে গতকাল রাত্রে মধ্যরাতে আগুন লাগে 12টার দিকে। আসলে এটা কি আগুন লেগেছিল নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে সমন্বয়কদেরকে বিভ্রান্ত করার জন্য কিংবা প্রশ্নবিদ্ধ করার জন্য? এমন হাজারো প্রশ্নের দেখা মিলছে এর মধ্যে। দর্শক, সকলের মনে একটাই প্রশ্ন, যদি আগুন এক জায়গাতে লেগে থাকে তাহলে মাঝখানে অনেকগুলা রুম ফাঁকা রেখে আরেকটি রুমে আগুন লাগলো, মাঝখান থেকে প্রায় 100 মিটারের মতো যে ডিস্টেন্স, যে দূরত্ব, এটি মানুষের মনে এখন হাজারো প্রশ্নের সৃষ্টি করছে। আসলে কি আগুন লাগানো হয়েছে নাকি আগুন লেগেছে? যদি আগুন লেগে থাকে তাহলে সচিবালয়ের মধ্যে সেই নাহিদ ইসলামের রুমে কি করে একটি মৃত কুকুর পাওয়া গেল? কুকুর সেখানে কি করছিল? আর সচিবালয় তো ছুটির দিন ছিল, সেখানে কুকুর বা প্রবেশই করলো কি করে? তাহলে পুলিশ প্রশাসন ও যারা গার্ড অফ অনার আছিলেন বা যারা ওখানকার সিকিউরিটি গার্ড আছিলেন তারা কি করছিল? এরকমের হাজারো প্রশ্ন যখন চতুর্দিকে উকিঝুঁকি দিচ্ছে তখন ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে, যেটি আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ রেখে শুরু করছি। দর্শক, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, প্রথমেই আমরা শুনবো যে সেখানকার যে যিনি পরিদর্শন করতে গিয়েছিলেন সমন্বয় কমিটির অর্থাৎ উপদেষ্টা কমিটির যারা, তারা বলছেন সেখানে গিয়ে যে তারা একটি কমিটি গঠন করেছেন এবং সিসিটিভির ফুটেজ ইতিমধ্যেই কালেকশন করা হয়ে গিয়েছে। সিসিটিভির ফুটেজ কালেক্ট করা হয়েছে, দেখা যাবে যে আসলে এর সাথে কারা জড়িত আছে, অর্থাৎ এই আগুন কি জ্বালানো হয়েছে নাকি আগুন নিজে নিজে জ্বলেছে, সে বিষয়টি নিশ্চিত করার জন্যই তারা সিসিটিভি ফুটেজের তথ্য নিয়েছেন। তো কথা হচ্ছে দর্শক, সিসিটিভি ফুটেজের যে তথ্য নেওয়া হয়েছে সেটি কতটুকু সত্য? কারণ হচ্ছে যেখানে বলা হচ্ছে যে পুলিশ প্রশাসন থাকতে কিংবা সিকিউরিটি গার্ড থাকতে সাধারণভাবে কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারে না। যদি কেউ সচিবালয়ে প্রবেশ করতে না পারে তাহলে এই দুইটি জায়গায় আগুন কারা লাগিয়েছে? ইতিমধ্যে জনমনে প্রশ্ন উঠেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে যে সকল সচিবদেরকে, যে সকল সহকারী সচিব ও উপসচিব যারা আছে, যাদেরকে নিয়োগ দিয়ে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই কাজ তাদের মাধ্যমেই করানো হয়েছে কিংবা তারাই করেছে। কারণ যেই দুইটি রুম পড়েছে তার মধ্যে একটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের রুম, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ পরিচালনা করার ক্ষেত্রে এই রুমটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়। আরেকটি রুম হচ্ছে ওবায়দুল কাদেরের অর্থাৎ সেতু মন্ত্রণালয়। দুইটি রুমই খুবই গুরুত্বপূর্ণ, আর এই দুইটি রুমেই তারা পুড়িয়েছে, যেখানে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এই দুইজন যে রুমে বসেন সেই দুইটা রুমেই আগুন লাগানো হয়েছে। সন্দেহের তীরটা যেন কারো দিক থেকে কারো দিকে কম ছুটে যাচ্ছে না। এর মধ্যে সাংবাদিক ইলিয়াস তিনি মনে করছেন যে এর পিছনে রয়েছেন আসিফ নজরুলের হাত। আসিফ নজরুলের হাত থাকার পেছনেও অনেক রহস্য উদ্ঘাটন করার জন্য চেষ্টা চালাচ্ছেন
তো দর্শক, মূল কথা হচ্ছে যে একটি সচিবালয়, সেখানে যখন ফায়ার সার্ভিস যাবে, সচিবালয়ে যখন আগুন লেগেছে ফায়ার সার্ভিস যাবে, ঠিক সেই সময় রাস্তা পুলিশ বন্ধ না করে, সিকিউরিটি কোনো ব্যবস্থা না করে সেখানে একজন ফায়ার সার্ভিসের নেতাকে মানে কর্মীকে হত্যা করা হয়, এটিও মানুষের মনে অনেক রকমের প্রশ্নের উকি দিচ্ছে। তো দর্শক, মূলত কি হতে পারে সেটি আপনারা আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে থাকবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।